ট্রাম্পের শুল্ক হুমকির মুখে এবার রাশিয়া প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়ালো। ক্রেমলিন জানিয়ে দিয়েছে, কোন দেশ কাকে বাণিজ্য সঙ্গী করবে সেটা নির্ধারণ করবে তারা নিজেরাই, ওয়াশিংটনের হুমকিতে নয়। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত, তাই ভারতীয় পণ্যে 25% অতিরিক্ত শুল্ক বসবে। 27 আগস্ট থেকে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আরো ব্যয়বহুল হয়ে যাবে। জবাবে রাশিয়া বলছে, এইসব হুমকি আমরা বৈধ বা ন্যায্য বলেও মনে করি না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রত্যেক সার্বভৌম রাষ্ট্রের অধিকার আছে স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়া। ভারতের নাম সরাসরি না বললেও রাশিয়া যে ভারতের পাশেই দাঁড়িয়েছে তা একেবারেই স্পষ্ট। এই পরিস্থিতির মধ্যেই মস্কো সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন। সীমান্ত বিরোধ পেছনে রেখে এবার বাণিজ্যিক স্বার্থে নতুন সমীকরণ গড়তে চলেছে ভারত। ট্রাম্পের শুল্ক নীতি যদি লক্ষ্য ছিল ভারতকে চাপে ফেলা, তবে এখন সেই চাপ থেকেই উল্টো জোটবদ্ধ হয়ে উঠছে মস্কো, নয়াদিল্লি আর বেইজিং। বিশ্ব রাজনীতির দুঃসময়ে নতুন মেরুকরণ কি শুরু হয়ে গেল? আর ট্রাম্পের কড়া নীতি কি আখেরে যুক্তরাষ্ট্রকে আরো একা করে দিচ্ছে? এটাই এখন প্রশ্ন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।